বঞ্চনা, অত্যাচার, অনাচার, তো সবকিছু শেষ হওয়ার পরে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে একটি অন্তর্বর্তীকালীন সরকার, একটি সদাচার সরকার, একটি ভালো সরকার আমাদের উপরে আসছে। আমাদের বিগত দিনের যে দুঃখ যন্ত্রণা, সেই যন্ত্রণা আমাদের আর পুনরাবৃত্তি হবে না, যন্ত্রণা সহ্য করতে হবে না। কিন্তু আমরা দেখলাম যে তার কয়েকদিন পরেই যশোরে এরকম মিথ্যা ধর্মাবলম্বনের অজুহাতে আর একবার সেই একটা গ্রামের সমস্ত বাড়িঘর দোকানপাট আমরা অগ্নিসংযোগ করে একটা তছনছ করে দেওয়া হয়। এরপরে এই রংপুরেও আমরা এর আগে দেখলাম ধর্মাবলম্বনের অজুহাতে পিতা পুত্রকে পুলিশের সামনে নিপীড়িত হচ্ছে। দুদিন আগে দেখলাম যে আমাদের দক্ষিণাঞ্চলে যা খুন করে ফেলতে সারা দেশে খুন, জমি দখল, হামলা একটা পর একটা চলছে। আমার এই 2 দিনের মধ্যে আবার দেখলাম সেই রংপুরের গঙ্গাতলায়, সেখানে ওই আমার কাহিনীতে একটাই মিথ্যা অজুহাত, ধর্মাবলম্বনের অজুহাতে আবার সেখানে গ্রাম ঢুকে ভাঙচুর লুটপাট চলে, এবং সেটা পুলিশ জানে, সমস্ত প্রশাসন জানে, সবাই না। আজকে এই ঘটনাগুলো কেন ঘটছে আমরা দেখতে পাচ্ছি যে আগের সরকারে তারা তাদের গতি ঠিক রাখতে পরিকল্পিতভাবে হিন্দুদের দল হামলা করতে, তাদের দলীয় করতে করে বাংলাদেশকে জঙ্গিবাদ দল রাষ্ট্র তৈরি হয়ে গেছে। আমরা সেটা দেখাতে চাই, আমরা ক্ষমতায় থাকতে চাই, এই হচ্ছে তাদের ছিল সেই চাইবে। আর বর্তমান সরকারে হিন্দু মানে হচ্ছে দেশদ্রোহী, হিন্দু মানে ভারতপন্থী, হিন্দু মানে লয়ার এজেন্ট, এইগুলো করে রাষ্ট্রের সর্ব জায়গা থেকে আরম্ভ করে। সে কোন সংস্কার কমিটিতে হিন্দু নাই, এরা লয়ার এজেন্ট, এরা ইন্ডিয়ান। উপদেষ্টা পরিষদে কোন হিন্দু নাই, এরা হলো সব ইন্ডিয়ান। কোন জায়গাতে সব মানে আমাদের হিন্দু সম্প্রদায় কোন জায়গাতে আগে নাই। সব জায়গা থেকে আমরা আজকে বিচ্যুত হওয়াতে, নেগলিজেন্ট হওয়াতে জনগণ মনে করেন সরকার তাদের গুরুত্ব দেয় না, আমরা তাদের কেন গুরুত্ব দেবো। সেই কারণে আজকে ধ্যানে কেন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে হিন্দু সম্প্রদায়কে একের পরে হামলা করতেছে, লুটপাট করছে, অগ্নিসংযোগ এগুলো চলছে। প্রশাসন থেকেও কোনো রক্ষা করার কোনো সুযোগ নাই, বালাই নাই। তো সেই কারণে আজকে এই সংস্কার কমিটি হয়ে গেল এতগুলা। আমরা বহুবার আবেদন করেছি, নিবেদন করেছি, কোনো আবেদন নিবেদনের কোনো কাজ হয় না। আমরা এই সরকারের সমস্ত যে সংস্কার কমিশন সব আমরা প্রত্যাখ্যান করলাম। হিন্দু সম্প্রদায় এই সরকার মানেও না, এই সরকার কোনো দায় দায়িত্ব পালন করবে না, এটা আমরা কোনো গুরুত্ব দেই না। একই সঙ্গে আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এটাও আজকে দীর্ঘ 1 বছরে আমরা দেখি দেশের সংখ্যালঘু জনগণ তাদের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটে নাই। এই অন্তর্বর্তী সরকারকে আমরা প্রত্যাখ্যান করছি। আমরা এই সরকারের অবিলম্বে সমস্ত উপস্থিত যেগুলো পদত্যাগ চাই, সেটা একবার নতুন করে জাতীয় সরকার গঠন, যাদের মাধ্যমে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের আমাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা ধিক্কার জানাই এই সরকারের সমস্ত উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সবাইকে, যে আমরা কি এই দেশ থেকে আরব থেকে আসছি না ভারত থেকে আসছি? আমরা তো এখানকার ভূমিপুত্র। আমরা তো ভারতের থেকে মাথা নত করে সারাদিন 3 বেলা করে প্রার্থনা করি না। তাহলে আমরা যদি এই ভূমিপুত্র হয়ে হাজার বছর লক্ষ বছর আগে থেকে এই ভূমিতে আমরা বসবাস করি, আজকে এই নিজ ভূমিতে আমরা পরবাসী হয়ে গেছি, আজকে আমাদেরকে এখান থেকে আপনারা সন্দেহ চোখে দেখতেছেন, আপনাদেরকে নানাভাবে নেগলেক্ট করতেছেন, অবহেলা করতেছেন। নাগরিক, ন্যূনতম নাগরিকের দায়িত্ব, ন্যূনতম নাগরিক যে নাগরিকের যে মর্যাদা, সেই মর্যাদাটুকু আপনারা রাখতেছেন না কোনো ক্ষেত্রে। যারা আমাদেরকে গুরুত্ব দেয় না, যারা আমাদেরকে ন্যূনতম মূল্য দেয় না, সেই সরকারের সেই দলের কোন সরকার আমরা দেখতে পাচ্ছি যে এই নির্বাচন ধরে আমরা নির্বাচনের আমরা এই প্রশ্ন পেয়েছি যে আমরা পৃথক নির্বাচন ব্যবস্থা করার সময় আছে, পৃথক নির্বাচন ব্যবস্থা কোন প্রতিষ্ঠা করা হয়, তাহলে হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে, ভোটে অংশগ্রহণ করবে, তাহলে বাংলাদেশে কোন ভোট কেন্দ্রে হিন্দু সম্প্রদায় পাবে না, কোন ভোটে অংশগ্রহণ করবে না। আমরা প্রত্যাখ্যান করলাম, এই ভোট আমরা আগে থেকেই আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করলাম।
এবং আমরা বিশ্ববাসীকে জানিয়ে দেবো যে বর্তমান সরকারের মনোভাব এই সরকার প্রত্যেকটি মানুষ হিন্দু বিদ্বেষী সে কারণে এই মনোভাবিত কাছে আমরা জিম্মি হয়ে থাকতে চাই না। আমাদেরকে পৃথক করে দেন। আমরা মনে করছি না আপনাদেরকে গুরুত্ব দিয়ে এই দেশ ভালো করে দাও। বাংলাদেশের হিন্দু সংখ্যা হচ্ছে মাত্র 8%। আপনার 93% মানুষ যদি এই 8% মানুষকে ভয় পান তাহলে আপনাদের এই দেশে থাকা না থাকা সমান কথা। অর্থাৎ আপনাদের মনের মধ্যে দুর্বলতা আছে। আপনাদের মনের মধ্যে সে দুর্বলতার কারণে আজকে সেই নিজেদের দুর্বলতা থাকলে হিন্দু সম্প্রদায়কে আপনারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিচ্ছি যে এই যে গঙ্গাচয় অবিলম্বে রাষ্ট্রীয় ক্ষমতার প্রত্যেকের বাড়ি ঘর তৈরি করে দিতে হবে। এদের প্রত্যেকের প্রতিদান দিতে হবে এবং বাংলাদেশের তিনি আমি দেখতে পাচ্ছি যে সরকার ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত তার কোনো চাকরি নেই। শুধু তাই না, এখানে একটা আমরা গতকাল দেখলাম একটা পরিবেশ উনি বলছে যে উনি যখন ক্ষমতায় ছিলেন না তখন ছিলেন এই পাথর উত্তোলন তাদেরকে বাসায় উনি সে আপনি এখন চেয়ারে বসে আছে এখন পারেন কেন পারেন না? কারণ এখন ওনারা অন্যের ফরমাস হিসেবে এই পদে বসে আছে ওনার সেই ক্ষমতা নাই। অতএব যেহেতু আমি মনে করি যে যারা আপনাদের নিজস্ব আদর্শ জন্য অন্যের দয়া দাক্ষিণ্যের উপরে আপনারা এখানে বসে আছেন। অতএব এই দয়া দাক্ষিণ্যের উপরে চাকরি না করে আপনারা সবাই দলকে ভরসা করে সর্বসম্মতিক্রমে একটা জাতীয় সরকার গঠন এবং জাতীয় সরকার গঠন করে তাদের উপর দায়িত্ব অর্পণ করেন। আমি একই সঙ্গে আমরা মনে করি এই যে সংবিধান সেই সংবিধানের অধীনে নির্বাচন কমিশন অমান্য এই নির্বাচন কমিশনের অধীনে এই সংবিধানের অধীনে সমস্ত নির্বাচন অবৈধ। এই অবৈধ অধীনে নির্বাচন সেটা আমরা মানি না। উপদেষ্টা পরিষদের মতো আমাদের বসে আছে তারা কোনো মতেই এই দেশের সাধারণ জনগণের কথা নেই। কিন্তু সম্প্রদায় আমরা এই সরকারকে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা আগামী শুক্রবার থেকে সারা বাংলাদেশে সম্প্রদায় আলাদা শক্তি আলাদাভাবে গড়ে উঠবে এবং আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি এবং সারা বাংলাদেশে আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব। আমরা নিজেরা যাবো না বলবো না এবং এই স্বৈরাচার মনোভাবের অধীনে ভোট যাতে না হয় সেই ব্যাপারে আমরা এই বাহিনীকে আহ্বান জানাই। ধন্যবাদ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.